নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে সপ্তদশ লোকসভা ভোট সম্পন্ন হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমগ্র ভারতবর্ষে সুন্দর এবং সুষ্ঠু অবাধভাবে ভোট হলেও পশ্চিমবঙ্গ ব্যতিক্রম থেকে গেছে এবং চিরকাল ব্যতিক্রম থেকে গেছে। পশ্চিমবঙ্গে এই 3টি দফার লোকসভা ভোটে আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন কিভাবে হিংসার ঘটনা ঘটেছে এবং টেলিভিশনের পর্দায় বারবার লক্ষ্য করেছেন যে অস্ত্র হাতে একদল যুবক সম্প্রদায় এই ঘটনাগুলি ঘটাচ্ছে। সে কোন দলের সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু এই যে যুবক সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, যাদের হাতে লেখাপড়ার পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, প্রশ্ন হলো কেন? আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে তরুণ সমাজ, বিশেষ করে পশ্চিমবঙ্গের, কেন আজ বিপথে পরিচালিত হচ্ছে। এর পেছনে কি কি কারণ থাকতে পারে যেগুলো আমাদের সংশোধনের প্রয়োজন, নাহলে এই পশ্চিমবঙ্গের কখনোই কোনোদিনই উন্নতি হবে না। আগামী বছরেও ভোট যখন হবে তখনও কিন্তু এই একই জিনিস, একই প্রতিচ্ছবি দেখতে পাবো যদি এগুলি বদলানো না সম্ভব হয়। আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপডেট ইয়োরসেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের একটা অন্যতম পজিটিভ দিক হলো যে আমাদের জনসংখ্যার বেশিরভাগ অংশ, অর্থাৎ প্রায় 60% বেশি বর্তমান গড় বয়স 25 বছরের কম। সুতরাং বলা যেতে পারে যে তরুণ সম্প্রদায় আমাদের ভারতবর্ষে বেশি রয়েছে। এটা একদিক দিয়ে যেমন পজিটিভ, ঠিক তেমনই এটা নেগেটিভ এফেক্টও ফেলতে পারে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত সেই নেগেটিভ প্রভাবই দেখা যাচ্ছে, কারণ এই বিপুল সংখ্যক যে তরুণ প্রজন্ম পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের যদি সঠিক শিক্ষা না পায় তাহলে এই জনসংখ্যায় এই তরুণ প্রজন্মই নেগেটিভ প্রভাব ফেলতে বাধ্য, যার প্রমাণ মিলছে এই ভোটে। কারণ সহজ সরল তরুণদের দিয়ে একদিকে যেমন তাদের গঠনমূলক কাজে লাগানো যেতে পারে, অন্যদিকে তাদের মগজ ধোলাই করে সম্পূর্ণ ধ্বংসাত্মক কাজে লাগানো যায়, যার পরিণাম বর্তমানে দেখা যাচ্ছে। এই তরুণ প্রজন্মকে জীবনের শুরুতেই যা শেখানো হয়, বহু ক্ষেত্রেই তার প্রভাব দীর্ঘদিন ধরেই থেকে যায় এবং সেই প্রভাব থেকে সে সহজে বের হতে পারে না। আর যদি জীবনের শুরুতেই তারা বিভিন্ন কুচক্রী, ধান্দাবাজ, মিষ্টি ছুরি মানসিকতা সম্পন্ন রাজনৈতিক মানুষদের পাল্লায় পড়ে, তাদের বাকি জীবনটা সেই খাতেও দীর্ঘদিন ধরেই প্রভাবিত হয়, যতক্ষণ পর্যন্ত না তারা কোনো একটা বড় ঘটনার সম্মুখীন হয়। আর এই জন্যই এই যে সমস্ত জায়গায় হিংসাত্মক ঘটনা দেখছেন বা গুন্ডাগিরি দেখছেন, তার অধিকাংশই করছে এই 25 বছর বয়সের যুবকরা, তরুণরা। আসলে এই ঘটনা তাদেরকে দিয়ে করানো হচ্ছে। সেই যুবক যাকে খুব সহজেই মগজ ধোলাই করা হয়, তার চারিপার্শ্বিক পরিবেশ বা বাতাবরণ এমনভাবে তৈরি করানো হয় যেখানে মগজ ধোলাইটা খুব সহজেই করানো যায়। আর এই পরিবেশ তৈরিতে ধান্দাবাজ এবং কুচক্রী লোকেরা একেবারে সিদ্ধহস্ত। বহু ক্ষেত্রেই এই তরুণ প্রজন্মের যে পরিবার, তাকে গরিব করে রেখে দেওয়া হয় এবং বিভিন্ন দলের, রাজনৈতিক দলের মুখাপেক্ষী করে রাখা হয় এবং অনেক সময় তাদের বোঝানো হয়, দেখো তুমি কত বঞ্চিত, কত শোষিত, কত নিপীড়িত, আর তাই তোমার বদলা নিতে হবে। অনেক সময় তাদের জাতের নামে, ধর্মের নামে বা ভাষার নামেও এই বঞ্চনার তত্ত্ব উঠে আসে। আর বারবার যখন এগুলি তাদের কানে আসতে থাকে এবং তারা চোখে দেখে, তখন শেষ পর্যন্ত তারা হাতিয়ার তুলে নেয়। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ব্যক্তি ওই তরুণ প্রজন্মের হাতে হাতিয়ার তুলে দিল, সেই ব্যক্তির কি কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। ব্যাপারটা হলো রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু উলু খাগড়াদের প্রাণ যায়। আর যদি কোনো তরুণের প্রাণ চলে যায় তাতে কি এসে যায়? আবার কোনো এক তরুণকে টার্গেট করা হয়, অথচ যে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে সে বহাল তবিয়াতে থেকে যায়। প্রশ্ন হলো, কেন এই যুব সম্প্রদায় এই সমস্ত মানুষদের খপ্পরে পড়ে? এর কারণ একাধিক থাকতে পারে। প্রথমে এই বঞ্চনার কথা বলেছে, দ্বিতীয় কারণ, সেটা বড় কারণ, তা হলো গরিবি এবং টাকার ভূমিকা। বহু রাজনৈতিক দল অনেক সময় এই যুব সম্প্রদায়ের হাতে বিভিন্ন অছিলায় টাকা তুলে দেয় নিজেদের কার্যসিদ্ধির জন্য। এই টাকা তারা কিভাবে দেয় সে আপনি সকলেই জানি। কাঁচা টাকা হাতে পেয়ে বহু ক্ষেত্রেই তারা তাদের কেনা গোলামে পরিণত হয়। রাজনৈতিক দল এবং নেতারা তারা তো নিজেদের কার্যসিদ্ধি করে নেয়, কিন্তু সমস্যায় পড়ে ওই সব তরুণরা। কারণ রাজনৈতিক দলের ছত্রছায়া যখন থাকে তখন তাদের
হয়তো কেউ কিছু করতে পারে না, কিন্তু যখন সেই রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয় তখন তারা সমাজ বিরোধী, দুষ্কৃতি ইত্যাদি তকমা পেয়ে বহু ক্ষেত্রেই নিজেদের সামাজিক জীবন ব্যাহত করে এবং অনেক সময় অপরাধের সাজা ভোগ করে। যুব সম্প্রদায় যখন এই বিষয়টা বুঝতে পারে ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। তৃতীয়ত, যুব সম্প্রদায়ের এই একাংশের আজ এই দুর্দশার পেছনে আমাদের শিক্ষা ব্যবস্থা বহুল অংশে দায়ী। যখন ছাত্রছাত্রীদের যে শিক্ষা দেওয়া প্রয়োজন সেই শিক্ষা দেওয়াই হয় না। একটা বাচ্চার 5 থেকে 10 বছর বয়সে যে শিক্ষা দেওয়া প্রয়োজন, যা বাচ্চার ভিত তৈরি করতে সাহায্য করে, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা দেওয়া হয় না। আর এই শিক্ষা হলো নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, কোনটি ঠিক কোনটি ভুল সেই বোধের শিক্ষা। তাই ভিত যদি দুর্বল হয় তাহলে ইমারত তৈরি হবে কি করে, একথা আমরা সকলেই জানি। যে কারণে লক্ষ্য করে দেখবেন যে শৈশব থেকেই আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে নীতিবোধ, মূল্যবোধ, যুক্তিতর্ক করার বিচারবোধের অভাব দেখা যায়, আর যার পরিণাম বর্তমান এই অবস্থা। শুধু যে তরুণদের মধ্যে এই নীতি জ্ঞান বা মূল্যবোধের অভাব আছে তা কিন্তু নয়, বিভিন্ন সরকারি কর্মচারী, নেতা, মন্ত্রী, আমলা, এমনকি শিক্ষকদের মধ্যেও এই নৈতিক মূল্যবোধের অভাব লক্ষ্য করা যায়। দোষটা তাদের নয়, দোষটা আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যা পুঁথিগত বিদ্যা লাভ করাতে শেখায় কিন্তু ভালো মন্দ বাছ বিচার বা মূল্যবোধের শিক্ষা দেয় না। এই শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন না হয় তবে ভবিষ্যতেও তরুণ প্রজন্ম আরও যে রসাতলে যাবে তা বলাই বাহুল্য। 4 নম্বর বিষয় হলো, তরুণ প্রজন্মের অধিকাংশের হাতে বর্তমানে মোবাইল ফোন থাকে, তার সঙ্গে তো ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। আর আপনি জানেন যে একটি ছুরি তার যদি সঠিক ব্যবহার না শেখানো হয় তাহলে সেই ছুরি দিয়ে মানুষকে আঘাত করা যায়, তা অনেক সময় প্রাণঘাতীর কারণও হয়। কিন্তু সেই ছুরির ব্যবহার যদি সঠিকভাবে শেখানো হয় তাহলে সেই ছুরি দিয়ে মানুষের জীবনও বাঁচানো যায়। মোবাইলের ক্ষেত্রেও ঠিক তেমনই। এই অত্যধিক শক্তিশালী বিশাল টেকনোলজি মোবাইল, যার সঠিক ব্যবহার না শিখিয়ে এই যে তরুণ সমাজের হাতে পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু একটা ক্ষতিকর প্রভাব ফেলছে। কারণ অধিকাংশ সময় বহু ক্ষেত্রেই তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই মোবাইল ফোন ব্যবহার করে পর্নোগ্রাফি অথবা গেম খেলার জন্য। অথচ এই আধুনিক টেকনোলজি ব্যবহার করে তারা বিভিন্ন স্কিলের বিকাশ ঘটাতে পারে, যা দিয়ে তারা ভবিষ্যতে জীবিকা নির্বাহ করতে পারে। সে বিষয়ে তারা অনেক সময় অজ্ঞই থেকে যায়। তবে এখানেও তাদের সম্পূর্ণভাবে দোষারোপ করা ঠিক নয়, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার এখানেও ত্রুটি রয়েছে। যে আধুনিক টেকনোলজি, সেই টেকনোলজি আমাদের শিক্ষা ব্যবস্থার সিলেবাসে পাঠ্যক্রমে স্থান পায়নি। আমাদের অধিকাংশ শিক্ষক সমাজও এই মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে খুব একটা সরগর নয়। এই মোবাইল পরিষেবা ব্যবহার করে, বিশেষ করে ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করে যে সমগ্র ক্ষেত্রে একটা বিপ্লব আনা যায় আমাদের শিক্ষক সমাজের মধ্যে, এই ধারণা কিন্তু এখনও পৌঁছায়নি। যে কারণে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা, কোথায় কি ভুল ত্রুটি রয়েছে, এগুলো আমাদের স্কুল জীবনে কখনোই শেখানো হয় না। আর তাই ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম কিছু না জেনেই তাদের হাতে মোবাইল উঠে আসে এবং তারা এই সমস্ত কার্যকলাপে বহু ক্ষেত্রেই লিপ্ত হয়ে যায়। 5 নম্বর বিষয়, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের স্কুলে ক্লাস 5-এ যে পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হয়, ক্লাস 10-এ গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই সেই পরিমাণ ছাত্রছাত্রী অবশিষ্ট থাকে না। তার মধ্যে একটা বড় অংশ, বিশেষ করে ছাত্ররা ড্রপ আউট হয়ে যায়। প্রশ্ন হলো, এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এই তরুণ প্রজন্মের কিছুটা অবক্ষয়ের দিক। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোনো একজন ছাত্রছাত্রী বর্তমান শিক্ষা ব্যবস্থায় ক্লাস 10 পাস হয়, 12 পাস হয়, বিএ পাস করে, কিন্তু বাস্তবিক অর্থে তাদের মধ্যে কোনো স্কিলের বিকাশ হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থার এখানেও একটা বড় ত্রুটি যে 10 থেকে 15 বছর বয়সের ছাত্রছাত্রীদের যেখানে তাদের ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা দেওয়ার প্রয়োজন, যা তাদের পরবর্তীতে নিজেদের জীবিকা, নিজেদের পেশা নির্বাচনে সহায়তা করবে, এই ধরনের শিক্ষা কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না। যে কারণে বছরের পর বছর, কারণ চোখের সামনে যখন দেখে যে MA BA পাস ছেলেমেয়েরা তারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না, তখন অধিকাংশ ছাত্রছাত্রীদের মনে এই ধারণা তৈরি হয় যে পড়াশোনা করে আসলে সময় নষ্ট করা হচ্ছে, এর থেকে অন্য কাজে চলে যাওয়া ভালো, যেখানে অন্তত দুবেলা দুমুঠো খেতে পাওয়া যাবে। ফলে মাধ্যমিক পাশের আগেই এবং বহু ক্ষেত্রে মাধ্যমিক পাশের পরও এইরকম ড্রপ আউট শুরু হয়ে যায়।
আর এই সমস্ত তরুণ প্রজন্মের একাংশ রাজনৈতিক দুর্বৃত্তদের পাল্লায় পড়ে এইরূপ অসামাজিক কাজে বারবার লিপ্ত হয়। সমাজ পরিবর্তন তখনই সম্ভব যখন শিক্ষা ব্যবস্থার বুনিয়াদী কাঠামোর পরিবর্তন হবে, নচেত সমাজ কখনোই পরিবর্তন হবে না। শিক্ষা ব্যবস্থার প্রথম স্তরে যদি মানুষের মনে নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা না দেওয়া হয়, সমাজে এই রূপ চিরকাল থাকবে এবং তরুণ প্রজন্ম বিপথে যাবেই। আর যুব সম্প্রদায় এবং তরুণ প্রজন্ম যদি এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারে, তাহলে ওই সমস্ত কুচক্রী ধান্দাবাজ মানুষেরা পালানোর পথ খুঁজে পাবে না। এ প্রসঙ্গে আপনার কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, পারলে জনগণের মধ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।